স্বয়ং সম্রাটই বলেছেন, মানুষ নিজের অহংকারের জন্য খেলে, আর খেলায় সর্বদাই নিজের অহংকারকে বাজি হিসেবে রাখে। মাতা পিতার অধিকার থাকে সন্তানের ওপর, কিন্তু অনুজের প্রতি কারো অধিকার হয় এরূপ কদাপি শুনিনি। মহামন্ত্রী বিদু, আপনি স্বয়ং মহারাজা পাণ্ডুর অধিকার শিরোধার্য করেছিলেন, আর মহারাজ ধৃতরাষ্ট্রের অধিকারও মান্য করেন। উত্তম, অতি উত্তম। তাহলে এটা প্রমাণিত হয়েছে আমার বাছা দুর্যোধনের নিজের অনুজ বিকর্ণের উপর অধিকার আছে, আর তার গর্বও আছে সম্রাট। তাহলে যুবরাজ দুর্যোধন নিজের অনুজ বিকর্ণকে বাজি হিসেবে রাখতে পারে। তো বলুন সম্রাট, আপনি আপনার কোন অনুজকে বাজি হিসেবে রাখবেন? সম্রাট আমাকে বাজি হিসেবে রাখবেন। না না, আমি তোমাকে বাজি হিসেবে রাখতে পারবো না। ভ্রাতাশ্রী, আমাকে বাজি রাখাই উচিত হবে। ভ্রাতা ভীম আর ভ্রাতা অর্জুন আমাকে মুক্ত করতে পারবে, কিন্তু আমি ওদের মুক্ত করতে পারবো না। আমি নিজের অনুজ নকুলকে বাজি হিসেবে রাখছি। সম্রাটের সৈন্যকে মারতে হলে আমার কেবল 7 সংখ্যা চাই। প্রিয় নকুল আমার দাস হবে। দাস এবং পাদুকার স্থান তার প্রভুর চরণে হয়। দাস নকুল, এইখানে এসো। এই দাসদের মাঝখানে উপবেশন করো। এসো। নিচে উপবেশন করো দাস নকুল। ভূমি স্পর্শকারী মস্তকে মুকুট কখনো শোভা দেয় না। আমি এই অনর্থ সহ্য করব না। রাজা ধৃতরাষ্ট্র, এত বড় অধর্মের কথা শুনেও আপনার হৃৎকম্পন হচ্ছে না? কোন অধর্ম গুরুদ্রোণ? আপনার উপস্থিতিতেই এই খেলার পূর্বে নিয়ম প্রস্তুত হয়েছে। সেই নিয়ম কি কেউ ভঙ্গ করেছে? রাজা ধৃতরাষ্ট্র, আপনি অবশ্যই ভবিষ্যতে আগত ভয়ঙ্কর বিপত্তিকে দেখতে পাচ্ছেন না। শীঘ্রই আপনার নেত্রহীনতার কারণে এমন দুঃখ পাবেন যা এর পূর্বে কখনো পাননি। এই মুহূর্তে আমার সভা ত্যাগ করে এই স্থান থেকে প্রস্থান করুন মহাগুরু দ্রোণ।
মিত্র দুর্যোধন, এবার আমাকে বাজি রাখ। আমি স্বয়ং আপনার অধিকারকে মান্য করি। এ তুমি কি বলছো পুত্র? পিতাশ্রী, আমি আমার মিত্রের সহায়তা করছি। আমি আমার মিত্র অশ্বত্থামাকে বাজি হিসেবে রাখছি। মহাগুরু দ্রোণ, আপনাকে সভা থেকে প্রস্থান করার আদেশ দিয়েছেন মহারাজ স্বয়ং। আপন পুত্রকে বাজিতে রাখা অবস্থায় ফেলে রেখে আমি এখান থেকে যেতে পারি না। এখন আপনি অবশ্যই এই সভায় থাকতে পারেন মহাগুরু দ্রোণ। আমিও নিজের এই অপমানকে ভুলে যাচ্ছি, কিন্তু আপনাকে কথা দিতে হবে, আজকের পশ্চাতে কদাপি আপনি হস্তিনাপুরের সভা ত্যাগ করবেন না। আমি প্রতিজ্ঞা করছি। ভ্রাতাভীম, এইবার আমি নিজেকে বাজি রাখবো। না ভ্রাতা অর্জুন, আপনারও ভ্রাতা ভীমের স্বাধীন থাকা আবশ্যক। আমার পূর্বাভাসকে মিথ্যে করার চেষ্টা করুন। আমি শঙ্কিত, আজ এই সভায় ভয়ঙ্কর অধর্ম হতে চলেছে। তাকে আটকান। আচ্ছা আমার, এবার তুমি কাকে বাজি হিসেবে রাখবে? মামাশ্রী, এখন এই অর্জুন আমার দাস হবে। অর্জুনের সমানে সমানে যুদ্ধ করতে পারে এইরূপ কে আছে তোমার কাছে দুর্যোধন? আমার মিত্র অঙ্গরাজ কর্ণ। কেবল 12, শুধু 12। সম্রাট রাজকুমার অর্জুনকেও হেরে গেছেন। সম্রাট, খেলা আরম্ভ করি? অবশ্যই আরম্ভ করুন মহাশ্রী। সম্রাট আমাকে বাজি রেখে খেলবেন এই দান। ওঠো দুর্যোধন, আমার সাথে স্বয়ং নিজেকে বাজি রাখো। না ভ্রাতা ভীম, আপনার সাথে আমি আমার প্রিয় অনুজ দুঃশাসনকে বাজি হিসেবে রাখছি। যদি সম্রাটের ইচ্ছা হয় তো খেনি। স্বাধীনতা হারানোর আগে একটা প্রশ্নের উত্তর দেবেন জ্যেষ্ঠ। আপনার অনুজদের হারানোর পরেও আপনার নিজের ধর্ম ও চরিত্রের উপর গর্ব হয়? কোনো গর্ব নেই। তাহলে স্বয়ং নিজে নিজেকে কখনো বাজি রাখবেন না। আর যদি আপনি স্বাধীন থাকেন তবে আমাদের শীঘ্রই স্বাধীন করতেও পারবেন।
বন্ধু, নিন মামাশ্রী, আমি নিজের অনুজ ভীমকেও হারলাম। আমি আমার সমস্ত গর্ব হারিয়ে এবার উঠছি। আপনি চক্রবর্তী সম্রাট, আপনি নিজের অনুজদের মুক্ত করার আদেশ দিন আমাকে, আমি তাদের শীঘ্রই মুক্ত করব। মহাভারত।